আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 8.2.1 নিয়ে আলোচনা করব। এখানে একটা কবিতা রয়েছে, ইফ আই হ্যাড বাট টু লিটল উইংস। তো এই কবিতা পড়ার পরে তোমাদেরকে এখানে চারটা প্রশ্ন রয়েছে, এই প্রশ্নের উত্তরগুলো করতে হবে। তো আজকের এই ক্লাসে কিভাবে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো করবা ইনশাল্লাহ সেটা আমি তোমাদেরকে দেখাবো। এখানে দেখো 1 নম্বরে বলা হচ্ছে, হ্যাভ ইউ ফাউন্ড অ্যানি ইমাজারি ক্যারেক্টার ইন দ্য পোয়েম? ইফ ইয়েস, হোয়াট ইজ দ্যাট? বলা হচ্ছে তুমি কি কোনো ইমাজারি ক্যারেক্টার মানে কাল্পনিক চরিত্র এই কবিতায় খুঁজে পেয়েছো? ইফ ইয়েস যদি পেয়ে থাকো, হোয়াট ইজ দ্যাট সেটা কোনটা? তো উত্তরগুলো আমি অলরেডি তোমাদের জন্য এখানে লিখেছি। দেখো এটার অ্যান্সারটা কি হবে। অ্যান্সার হবে ইয়েস মানে হ্যাঁ। দ্য ইমাজারি ক্যারেক্টার ইন দ্য পোয়েম ইজ দ্য পোয়েট হিমসেলফ, মানে কবি নিজেই সে একজন ইমাজারি ক্যারেক্টার, যিনি ইমাজাইনিং কল্পনা করছেন। হি হ্যাজ টু লিটল উইংস, তার দুইটা ডানা রয়েছে। উইংস মানে ডানা বা পাখনা। অ্যান্ড ইজ আ লিটল ফেদারি বার্ড, এবং তার একটি লিটল ফেদারি মানে পাখির মতো পালক রয়েছে। এটা সে নিজেই কল্পনা করতেছে। এখানে বাংলাটা আমি লিখে দিয়েছি। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, হোয়াট উড দ্য পোয়েট ডু ইন হিজ ইমাজিনেশন? কবি তার কল্পনায় কি করতেছে? তাহলে এটার অ্যান্সার আমরা কি লিখতে পারি? ইন হিজ ইমাজিনেশন, তার কল্পনায়, দ্য পোয়েট উড ফ্লাই টু বি উইথ হিজ ডিয়ার ওয়ান, সে তার প্রিয়জনের কাছে উঠতেছে, উড়ে চলে যাচ্ছে। ইফ হি হ্যাড উইংস লাইক আ বার্ড, এবং এমনভাবে যাচ্ছে মনে হচ্ছে যে তার যেন পাখির মতো ডানা রয়েছে। মানে তার যদি পাখির মতো ডানা থাকতো তাহলে সে উড়ে উড়ে তার প্রিয় মানুষের কাছে যেতে পারত, এমন কল্পনায় তিনি করতেছে। 3 নম্বর প্রশ্নটা দেখো, হোয়াট ডু দ্য ওয়ার্ডস স্লিপ অ্যান্ড ওয়েক ইন দ্য পোয়েম স্যাম্বলাইজ? এই কবিতায় আমরা দুইটা শব্দ দেখেছি, একটা হচ্ছে স্লিপ মানে ঘুমানো, আর একটা ওয়েক মানে জাগ্রত। এই দুইটা ওয়ার্ড দ্বারা কি স্যাম্বলাইজ করা হচ্ছে, মানে এই দুইটা ওয়ার্ড কিসের প্রতীক? তো এইটার অ্যান্সারে আমরা বলতে পারি, দেখো ইন দ্য পোয়েম স্লিপ স্যাম্বলাইজেস দ্য ওয়ার্ল্ড অফ ড্রিমস, মানে বিশ্বের কল্পনার বিশ্বকে স্যাম্বলাইজ করে এই স্লিপ দ্বারা। মানে আমরা তো যখন ঘুমের মধ্যে থাকি তখনই কিন্তু স্বপ্নটা দেখি। অ্যান্ড ইমাজিনেশন হোয়ার দ্য পোয়েট ক্যান বি উইথ হিজ লাভড ওয়ান, এবং তখন এই স্লিপের মাধ্যমে সে তার প্রিয়জনের কাছে ঘুমের মধ্যে যেতে পারতেছে। এইটাই বোঝানো হচ্ছে স্লিপ যে শব্দ সেটা দ্বারা। অ্যান্ড ওয়েক স্যাম্বলাইজেস রিয়েলিটি, এবং ওয়েক বা জাগ্রত বা জেগে ওঠা এটা মূলত বাস্তবতাকে মানে বাস্তবতার প্রতীক। হোয়ার হি ইজ অ্যালোন, যেখানে সে একা। কিন্তু ঘুমের মধ্যে বা স্বপ্নে বা তার মানে যে ড্রিম, সেখানে কিন্তু সে তার প্রিয় মানুষের কাছে চলে যাচ্ছে, কিন্তু বাস্তবে কবি খুবই একা। এরপর দেখো ফাইনালি 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, ডু ইউ থিঙ্ক দ্য ইউজ অফ ইমাজারি হেল্পস দ্য রিডার্স টু আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েটস ইমাজিনেশন? তুমি কি চিন্তা করো মানে এই যে ইমাজারির ব্যবহার, এই ব্যবহারটা হেল্পস দ্য রিডার পাঠকদেরকে সাহায্য করে, টু আন্ডারস্ট্যান্ড বুঝতে, দ্য পোয়েটস ইমাজিনেশন কবির কল্পনাকে বুঝতে সাহায্য করে? তুমি কি এটা মনে করো? তাহলে এইটার অ্যান্সারে আমরা কি বলতে পারি? ইয়েস হ্যাঁ। দ্য ইউজ অফ ইমাজারি হেল্পস রিডার্স আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েটস ইমাজিনেশন, মানে এইটা মানে কবির যে কল্পনা সেটা বুঝতে সাহায্য করে ইমাজারের ব্যবহার, বাই ক্রিয়েটিং আ ভিভিড পিকচার অফ দ্য পোয়েট, কবির বিভিন্ন ছবি সৃষ্টির মাধ্যমে। ফ্লাইং লাইক আ বার্ড ইন হিজ ড্রিমস, মানে তার স্বপ্নে সে যে পাখির মতো উঠতেছে, এই যে একটা কল্পনা বা ছবি তার মনের মধ্যে তিনি অঙ্কন করতেছেন, এইটার দ্বারাই মূলত এটা বোঝানো হচ্ছে যে কবি তার ইমাজিনেশনটা আমরা বুঝতে পারতেছি। হুইচ মেক্স হিজ ফিলিংস ক্লিয়ার অ্যান্ড রিলেটেবল, যেটা তৈরি করতেছে তার যে ফিলিংস বা অনুভূতি
সেটা স্পষ্ট এবং সম্পর্কিত।